প্রথম কাজ যেটি বৃশ্চিক করতে পারেন সেটি হলো এই বর্তমান শীতকালেই করা যেতে পারে, বছর শুরুর সময় থেকেই করা যেতে পারে। এই সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু বৃক্ষ দান করবার পরিকল্পনা করুন এবং এর ফলে আপনি দেখতে পাবেন আপনার ব্যবসা, আপনার প্রফেশন সেখানেও কিন্তু ভালো রকম ডেভেলপমেন্ট সেটা হতে দেখতে পাওয়া যাচ্ছে। জীবনের সমস্ত দিকের মধ্যে বৃশ্চিক যে ব্যালেন্স করতে পারবেন এটা নয়, কিন্তু গুছিয়ে চলার একটা পরিকল্পনা সেটা বৃশ্চিক অবশ্যই করতে পারেন। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিককে অল্প বিস্তর দান করার মানসিকতা রাখতে হবে। এটা হতে পারে আপনি কোনো মন্দিরে দান করলেন, এটা হতে পারে আপনি কোনো প্রয়োজন আছে এমন মানুষকে শীত বস্ত্র দান করলেন। বৃশ্চিকের জন্য শীত বস্ত্র দান অত্যন্ত শুভ। এর সঙ্গে সঙ্গে যে কাজগুলি করতে হবে সেটি হলো বাড়ির জল তত্ত্বগুলিকে ফিক্সেশন করা, অর্থাৎ বাড়ির যে জলাধারগুলি রয়েছে বা জলের যে ক্ষেত্রগুলি রয়েছে সেই সমস্ত ক্ষেত্রগুলিকে ঠিকঠাক রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। এর সঙ্গে সঙ্গে ২০২৫ সালে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে চিনি, সুগার, মিষ্টি জাতীয় জিনিসপত্রকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে। এর সাথে সাথেই বৃশ্চিকের জন্য ২০২৫-এর মঙ্গল এবং শুক্র এই দুটি বার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটু লটারির টিকিট কাটার চিন্তা ভাবনা করা যেতে পারে। শুভ কাজগুলিকে এই দিনগুলিতে শিফট করার একটা চিন্তা করা যেতে পারে। কারোর সাথে ডেটিং এ গেলে শুক্রবারটাকে প্রেফার করা যেতে পারে। ২০২৫-এর সম্পর্কগুলির ক্ষেত্রেও খুব সাবধান থাকতে হবে। বিভিন্ন সম্পর্কর দিক থেকে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে এবং সেই জটিলতা যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার একটা প্রকৃত প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে সবসময় করতে হবে। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিককে আরেকটু স্বার্থ চিন্তা নিয়ে আসতে হবে। কিছু রেজলিউশন নিতে হবে যে মানুষের অপকার আমি করব না, কিন্তু যে উপকার সেটাও আমি করতে যাব না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ২০২৫ এবং বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত, জলতত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি এবং এটাও একটা বিশেষ বিষয় যে ২০২৫-কেও কিন্তু নিয়ন্ত্রণ করবে অনেকটাই মঙ্গল গ্রহ। কারণ ২০২৫-কে আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি এটি হলো মঙ্গলের দ্বারা নির্দেশিত একটি বছর এবং এই বছরে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ইমপ্রুভ করবেন, পরিবর্তন হবে, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। কয়েকটি বিশেষ টিপস নিয়ে আজকে আমাদের এই ভিডিও, যাতে ২০২৫-কে আরেকটু বেটার করে তোলা যায়। ২০২৫-এ আরেকটু উন্নততর পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের দিনগুলি আরেকটু ভালো, আরেকটু শুভ হয়। এর জন্য কতগুলি সহজ সরল টিপস নিয়ে আজকের এই প্রেজেন্টেশন। তাহলে দেরি না করে চলে আসা যাক সরাসরি মূল আলোচনা প্রসঙ্গে। প্রথম কাজ যেটি বৃশ্চিক করতে পারেন সেটি হলো এই বর্তমান শীতকালেই করা যেতে পারে, বছর শুরুর সময় থেকেই করা যেতে পারে। এই সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু বৃক্ষ দান করবার পরিকল্পনা করুন। এটা গ্রাম্য এলাকায় করা যেতে পারে কিংবা শহর এলাকাতেও করা যেতে পারে। এমনভাবে কথা বলে কাজটি করতে হবে যে বাচ্চারা আশেপাশের কোনো জায়গায় বা স্কুলের মধ্যেই কোনো ক্ষেত্রে সেখানে গাছ লাগানোর পরিকল্পনা করবে। এর ফলে বুধ এবং বৃহস্পতির পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার আর্নিং, আপনার শরীর স্বাস্থ্য, ডেভেলপমেন্ট এগুলি বেটার হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় যে বিষয়টি করতে হবে, সংসারকে অনেকটাই বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আপনার পরিবার, আপনার ফ্যামিলি তাকে অনেকটাই বেশি গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা এটা আপনাকে করতে হবে এবং এর ফলে আপনি দেখতে পাবেন আপনার ব্যবসা, আপনার প্রফেশন সেখানেও কিন্তু ভালো রকম ডেভেলপমেন্ট সেটা হতে দেখতে পাওয়া যাচ্ছে। জীবনের সমস্ত দিকের মধ্যে বৃশ্চিক যে ব্যালেন্স করতে পারবেন এটা নয়, কিন্তু গুছিয়ে চলার একটা পরিকল্পনা সেটা বৃশ্চিক অবশ্যই করতে পারেন। তৃতীয়ত যে কাজটি করতে হবে বৃশ্চিককে, আপনি যখন বেরোচ্ছেন বাড়ির থেকে, যখনই কোনো কাজ করতে বেরোচ্ছেন, স্পেশালি কোনো শুভ কাজ, কোনো বিশেষ দিন, কোনো একটা ভালো কাজের দিকে আপনি অগ্রসর হতে চলেছেন, সেই সময় অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো পূর্ব দিকে মুখ করে যাত্রা শুরু করতে হবে। হতেই পারে আপনার বাড়ির গেটটি উত্তর দিকে খুলছে, কিন্তু উত্তর দিকে খুলবার পরে প্রথমেই আপনাকে রাইট টার্ন নিতে হবে। ঘর থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা হলেও মুভ করতে হবে আপনাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার কার্যে সাফল্যের মাত্রা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ২০২৫-এ পূর্ব দিকে যাত্রা শুরু করা এটা আপনার জন্য অত্যন্ত শুভ।
তৃতীয়ত যে কাজটি করতে হবে, অন্তত ৮টি মঙ্গলবার, বেশিও করা যেতে পারে, অন্তত ৮টি মঙ্গলবার হনুমানজির মন্দিরে প্রদীপ প্রজ্বলন করতে হবে। অবশ্যই ঘিয়ের প্রদীপ উত্তর দিকে মুখ করে জ্বালাতে হবে। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিককে অল্প বিস্তর দান করার মানসিকতা রাখতে হবে। এটা হতে পারে আপনি কোনো মন্দিরে দান করলেন, এটা হতে পারে আপনি কোনো প্রয়োজন আছে এমন মানুষকে শীত বস্ত্র দান করলেন। বৃশ্চিকের জন্য শীত বস্ত্র দান অত্যন্ত শুভ। এরকম হতে পারে চলার পথে কোনো একজন অসহায় মানুষকে দেখলেন, তাকে আপনি খাদ্য দান করলেন। এই ধরনের দান বৃশ্চিকের জন্য অত্যন্ত শুভ এবং সুযোগ পেলে দান করতে হবে, এই মানসিকতা নিয়েই বৃশ্চিককে চলতে হবে। 2025-এ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সবসময় বাস্তু ঠিকঠাক রাখবার একটা পরিকল্পনা এটা অবশ্যই করবেন। বাড়ির বাস্তু রেকটিফিকেশন, বাড়ির বাস্তুতে ঊর্জা বাড়িয়ে তোলার চেষ্টা, বাস্তুকে আরেকটু ডেভেলপ করা, বাড়িতে আরেকটু ইমপ্রুভমেন্টের চেষ্টা করা, এই বিষয়গুলি অবশ্যই বৃশ্চিকের ক্ষেত্রে করা যেতে পারে। এর সঙ্গে সঙ্গে যে কাজগুলি করতে হবে সেটি হলো বাড়ির জল তত্ত্বগুলিকে ফিক্সেশন করা, অর্থাৎ বাড়ির যে জলাধারগুলি রয়েছে বা জলের যে ক্ষেত্রগুলি রয়েছে সেই সমস্ত ক্ষেত্রগুলিকে ঠিকঠাক রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে, যাতে ওয়াটার ফ্লো ঠিকঠাক থাকে, বাড়ির উত্তর পূর্ব দিকে যেন একটা জলের সরবরাহ দেখতে পাওয়া যায়। এই বিষয়গুলিকে ঠিকঠাক রাখার চেষ্টা বৃশ্চিককে অবশ্যই করতে হবে। এর সঙ্গে সঙ্গে 2025 সালে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে চিনি, সুগার, মিষ্টি জাতীয় জিনিসপত্রকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে। যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা তো অবশ্যই অ্যাভয়েড করবেন, অন্যরাও যাতে সমস্যা না আসে তার জন্য এই বিষয়টিকে খেয়াল রেখে চলবেন। পরবর্তী যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হলো টাকা পয়সা। 2025-এ আয় ব্যয় সঞ্চয়ের একটা সামঞ্জস্য এটা রাখার চেষ্টা আপনাকে করতে হবে। আর সবসময় একটা এমার্জেন্সি ফান্ড এইটা আপনাকে রাখতে হবে। বিপদকালীন ব্যবস্থা, আপদকালীন একটা অর্থ ব্যবস্থা এটা আপনাকে অবশ্যই রাখতে হবে। এর সাথে সাথেই বৃশ্চিকের জন্য 2025-এর মঙ্গল এবং শুক্র এই দুটি বার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটু লটারির টিকিট কাটার চিন্তা ভাবনা করা যেতে পারে, শুভ কাজগুলিকে এই দিনগুলিতে শিফট করার একটা চিন্তা করা যেতে পারে, কারোর সাথে ডেটিং এ গেলে শুক্রবারটাকে প্রেফার করা যেতে পারে। 2025-এর সম্পর্কগুলির ক্ষেত্রেও খুব সাবধান থাকতে হবে। বিভিন্ন সম্পর্কর দিক থেকে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে এবং সেই জটিলতা যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার একটা প্রকৃত প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে সবসময় করতে হবে। তাহলে 2025-এর দিনগুলিকে আরেকটু বেটার করার জন্য বৃশ্চিক যে কাজকর্মগুলি করতে পারেন তার সম্পর্কে আমরা কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিককে আরেকটু স্বার্থ চিন্তা নিয়ে আসতে হবে, কিছু রেজলিউশন নিতে হবে যে মানুষের অপকার আমি করব না, কিন্তু যে উপকার সেটাও আমি করতে যাব না। আমার নিজের দিক, আমাকে কারা ভালোবাসেন, আমাকে কারা প্রেফার করেন, আমাকে কারা যত্ন করেন, এই দিকগুলিকে বিশেষভাবে খেয়াল রাখবো এবং যাতে এই দিকগুলি কোনোভাবেই ডিস্টার্বড না হয়, কোনোভাবেই সমস্যা সৃষ্টি না হয় তার একটা প্রচেষ্টা এটা আমরা অবশ্যই করব। সুতরাং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা কিভাবে আপনাদের 2025-কে আরেকটু বেটার করে তুলতে পারবেন সেই সম্পর্কে কিছু সাধারণ ধারণা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, ছোট্ট একটা অনুরোধ আমি আপনাদের কাছে করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা, সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে চলে আসা যাক আপনাদের প্রশ্নে। করেছেন সঞ্জনা কুঞ্জু, 25/10/2003। সময় হচ্ছে 11:33 AM, প্লেস অফ বার্থ কৃষ্ণনগর। ক্যারিয়ার, রিলেশনশিপ, হেলথ। সঞ্জনা, এই অবস্থায় যে কাজটি করতে হবে, ভীষণভাবে ক্যারিয়ারে ফোকাস করতে হবে। চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। হেলথ কিছুটা দুর্বল, বিশেষ করে গাইনো প্রবলেম, পিসিওডি ইত্যাদি সংক্রান্ত সমস্যা এগুলো বাড়তে পারে। খেয়াল রাখতে হবে, রিলেশনশিপ কিন্তু এই মুহূর্তে তোমার জন্য কিছুটা বিপজ্জনক। মোটামুটি 2025 এন্ড 2026 সেই সময় থেকে রিলেশনশিপে বেটারমেন্ট কিংবা বেটার কোনো মানুষের সঙ্গে যোগাযোগ এটা আশা করা যেতে পারে। একটু পরিকল্পিত লাইফ লিড করবার জন্য তুমি একজন জ্যোতিষের পরামর্শ অবশ্যই নিতে পারো, এবং তোমার জীবনে উন্নতি, ডেভেলপমেন্ট ইত্যাদি আসছে। নিশ্চিন্ত থাকা যায়, বেটার ক্যারিয়ারের জন্য আরেকটু চেষ্টা করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।